সালমান মোহাম্মদ ফারাবী এই মুহূর্তে আছি যে জায়গাটা, এটি হাতিয়ার ননচিরা ঘাট নামে পরিচিত। যদিও জায়গাটা ননচিরা ঘাট নামে পরিচিত, ননচিরা ঘাটের অধিকাংশ অংশই কিন্তু এই নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। এটি আফাজিয়া বাজারের কিন্তু অংশ বিশেষ। মেঘনার করাল গাছে প্রতিনিয়ত হাতিয়া দ্বীপের এই উত্তর পাশের অংশটুকু ভেঙে যাচ্ছে। একদিকে যেমন উত্তর পাশে হাতিয়া দ্বীপের এই অংশ ভেঙে যাচ্ছে, অন্যদিকে দক্ষিণ অংশে কিন্তু হাতিয়ার নতুন নতুন চরে দেখা মিলছে। 2100 বর্গ কিলোমিটারের এই দ্বীপে রয়েছে অনেক সম্ভাবনা। আগামীর যে জনপ্রতিনিধিরা আসবে বা প্রশাসনের যারা রয়েছে এবং আমাদের নাগরিক, আমরা যারা নাগরিক রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে এই দ্বীপটাকে সুন্দরভাবে তুলে ধরার, সুন্দরভাবে সাজানোর। কালে কালে বিভিন্ন জন এই হাতিয়া দ্বীপের মানুষকে স্বপ্ন দেখিয়েছে একটি ফেরির। আদৌ আমরা জানি না এই ফেরির মুখ হাতিয়াবাসী কবে দেখবে। হয়তোবা কোনো একদিন আলাদিনের দৈত্যের মতো এসে এই হাতিয়া দ্বীপের মানুষের কাছে ফেরি নিয়ে হাজির হবে। সে স্বপ্ন হয়তোবা দেখছে দ্বীপের মানুষ। আমি এই মুহূর্তে কথা বলবো আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে, জানবো ওনাদের দুঃখ কষ্টের চিত্র। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। এই নদী ভাঙ্গন সম্পর্কে নদী সম্পর্ক ভাঙলে আমাদের বাড়ি আছিল নমছিরিয়া বাজারের পাশে। ওখান থেকে 3 ভাঙার পরে আমরা এখানে আফাজিয়া বাজারের পাশে আইছি। টাকা পয়সার অর্থের অভাবে আমরা দূরে যাইতে পারি নাই। নদীর পাশে থাকার মানে কোনো প্রকারে জীবনযাপন করছি। তার মধ্যে এই নদী ভাঙান নিয়ে আমরা বহুত দুঃখের মাঝে আছি, খুব কষ্টের মাঝে আছি। এখন যদি বাংলাদেশ সরকার যদি আমাদের জন্য কিছু করে তাহলে আমরা একটু আশ্রয় পাবো আর কি। এর আগে কবার ভাঙছে? এখনকার বাঙালি আমাদের 3 ভাঙা হয়ে গেছে। 3 ভাঙার পরে যে আমরা এখানে আফাজিয়া বাজারে ফাঁসাইছি, ননচিরা বাজার থেকে। এই হলো আমার বক্তব্য আর কি। নদী ভাঙা নিয়ে খুব কষ্টের মাঝে আছি আমরা। আমাদের নদী এই পর্যন্ত কোনো সরকারের কোনো একটা পদক্ষেপ নেয় নেই। এই মুহূর্তে কথা বলবো একজন চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? আমি ভালো আছি। এই নদী ভাঙ্গন সম্পর্কে একটু বলেন তো। 30 বছরের মধ্যে আমার কত ভাঙ্গা আছে দিছে, আর যত ভাঙ্গা দিছে এত ভাঙ্গা মনে হয় আর সহ্য করতাম পারি না। বহুত ভাঙ্গা দিছে, আর 1 বছর 2 ভাঙ্গ খাইছি। খালি ভাঙতে আছে আর মানুষকে খালি বললো খাইতে আছে পুরো কোনো আইতে না, খালি ভাঙ্গি ভাঙ্গি তাই আমরা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানকার এই সাধারণ মানুষগুলো একটি ব্লকের স্বপ্ন দেখছে। তারা চায় এই হাতিয়া দ্বীপ অক্ষুণ্ণ থাকুক। প্রতিনিয়ত যে হাতিয়া দ্বীপ ভাঙছে, এই ভাঙন থেকে হাতিয়ার মানুষ রক্ষা পাবে, এই স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখছি। আমরা আশাবাদী, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। নিশ্চয়ই একদিন আমাদের এই স্বপ্ন কেউ না কেউ এসে পূরণ করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং হাতিয়া ভয়েস এক্সপ্রেসের সাথে থাকুন।